আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, এইচএস ইকোনমিক্স একাডেমির থেকে তোমাদেরকে ইংলিশ কম্পালসরি সাবজেক্টের ক্লাস নিচ্ছিলাম। আজকে তৃতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের নির্ধারিত রুটিন প্ল্যান বা ক্লাস প্ল্যানের মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে। তৃতীয় ক্লাসে তোমাদেরকে আমি যে প্রথমত পড়া দিয়েছিলাম, সেই পড়াটা তোমরা এনশিওর করেছো এখানে, সেটা প্রথমেই জানবো। তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দিতে পারো যে কে কে পড়াটা করেছো। সেটা যারা যারা পড়াটা করেছো তারা একটু ডান লিখে জানাতে পারো। যেহেতু লাইভ ক্লাস, আমি 2-3 মিনিট ওয়েট করছি সকলের জন্য। সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। আমি তোমাদেরকে একটু যদি স্মরণ করিয়ে দেই গত ক্লাসে আমাদের কি পড়া দেওয়া ছিল। আচ্ছা, গত ক্লাসে আমাদের পড়া দেওয়া ছিল গত ক্লাসের পড়া ছিল হোমওয়ার্ক ছিল ডব্লিউএস কোশ্চেন থেকে রোল 4, 5, 6। আর প্যারাগ্রাফ পড়া ছিল তোমাদের হচ্ছে বিজ্ঞান বিষয়। কারা পড়েছো? যারা পড়েছো ডান লেখো। আমি 3 মিনিট ওয়েট করি তোমাদের কানেক্টেড হওয়ার জন্য। যেহেতু লাইভ ক্লাস, এরপর 3 মিনিট পরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাস চলছে। কয় মিনিট হলো? ঠিক আছে, সবাই কানেক্টেড হয়ে যাও। লালটু গুলটু, মায়ের লালটু গুলটু ছেলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো সবাই কানেক্টেড হয়ে যাও। কারা কারা বাসায় পড়াটা করেছো সেটা একটু জানা দরকার। দেখি কে কে পড়া করেছো। থ্যাংক ইউ, তোমরা অনেকে কানেক্টেড হয়ে গেছো, তোমরা আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে আদাব নমস্কার দিয়েছো। আদাব নমস্কার। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকে আজকেই ক্লাস শুরু করেছো। আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো রয়েছে। লাইভ শেষে ওয়েবসাইটে ক্লাসগুলো আপলোড করা হয়, যেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তো যারা ক্লাসগুলো মিস করেছো অবশ্যই তোমার ওয়েবসাইট থেকে দেখে নেবে।
আমাদের 4.5 মিনিট হয়ে গেছে, আর 30 সেকেন্ড ওয়েট করবো, এরপর আমাদের ক্লাস আমরা শুরু করে দেব। থ্যাংক ইউ যারা যারা কানেক্টেড হয়েছো, যারা যারা পড়া করেছো বা বাসায় পড়েছো তাদেরকে ধন্যবাদ। যারা যারা পড়া করনি তোমরা অবশ্যই যেদিন যে পড়া থাকে সেদিন সেই পড়াটা পড়ে নেবে। থ্যাংক ইউ, শুরু করি, আমাদের টাইম হয়ে গেছে অনেক। গত ক্লাসে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম রুল নম্বর 4 থেকে, 5 থেকে এবং 6 থেকে। আমি রুল নম্বর 5, 6 এবং 4, 5 এবং 6-এর হোমওয়ার্কগুলো মিলিয়ে দিচ্ছি, সব একটু মিলিয়ে নাও। ডব্লিউএস কোশ্চেন করার সময় আমাদেরকে প্রথমেই একটা প্রশ্ন করতে হয়, প্রশ্ন করে যে উত্তরটা পাই আমরা সেটা বাদ দিয়ে এই 5টি জিনিস আমরা ধারাক্রমে সাজাই। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, 2 নম্বরে অক্সিলারি ভার্ব, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বর বাকি অংশ, 5 নম্বর প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা দেখো, তাহলে প্রথম বাক্যটিতে রয়েছে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সার। তোমার হচ্ছে কাঁচা আম টক লাগে। কেমন লাগে? টক লাগে। তো কেমন দিয়ে প্রশ্ন করি আমরা? প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে পারি হাউ, অক্সিলারি টেস্ট V1 বলে ডু, সাবজেক্ট গ্রিন ম্যাঙ্গোস, বাকি অংশ টেস্ট। হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট। তোমরা এখানে একটা ভুল করতে পারো, সে ভুলটা হচ্ছে তোমরা অনেকে ভুলে ম্যাঙ্গোর সাথে এস বাই এস থাকার কারণে তোমরা এটাকে মনে করতে পারো যে এখানে বোধহয় ডাস বসবে। আসলে ম্যাঙ্গোস এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব না। তোমার ভার্বের সাথে যখন এস বাই এস থাকে তখন তোমাকে মূলত ডাস বসাতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি টেস্টের জন্য ডু, সাবজেক্ট গ্রিন ম্যাঙ্গোস, বাকি অংশ টেস্ট। হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট। কাঁচা আম কেমন লাগে, এটা গেল একটা। 2 নম্বর কি বলেছে দেখো, উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি, ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। কেন তাকে সম্মান করি? তার সততার জন্য। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই। অক্সিলারি রেসপেক্টের জন্য ডু, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ রেসপেক্ট হিম। হোয়াই ডু ইউ রেসপেক্ট হিম, তুমি কেন তাকে সম্মান করো? উত্তর, তার সততার জন্য। 3, উই ওয়ার মাস্ক, আমরা মুখোশ পরিধান করি, টু প্রিভেন্ট কোভিড-19, কোভিড-19 কে এড়িয়ে চলার উদ্দেশ্যে। কেন বলো তো? টু প্রিভেন্ট কোভিড-19। তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অ্যাকচুয়ালি ওয়ারের জন্য ডু, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ ওয়ার মাস্ক। হোয়াই ডু ইউ ওয়ার মাস্ক, তুমি কেন হচ্ছে তোমার মুখোশ পরো? দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা যে প্রশ্নটি বুঝতে পারোনি
অনুগ্রহ করে একটু কমেন্ট বক্সে জানাবে যে স্যার এই নম্বরটা আবার একটু ব্যাখ্যা করে। 4 নম্বর প্রশ্নটি, দে প্লে ক্রিকেট ভেরি ওয়েল, তারা খুব ভালো করে ক্রিকেট খেলে। তারা কেমন করে ক্রিকেট খেলে? ভালো করে ক্রিকেট খেলে বা কেমন ক্রিকেট খেলে? খুব ভালো ক্রিকেট খেলে। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেমন মানে হাউ। অক্সিলারি প্লের জন্য ডু, সাবজেক্ট দে, হাউ ডু দে, বাকি অংশ প্লে ক্রিকেট। প্রশ্নবোধক চিহ্ন। অথবা তোমার কাছে যদি মনে হয় ক্রিকেটের উপর প্রশ্নটি করবে যে তারা কি ভালো খেলে, তাহলে উত্তরটা এসেছে তারা ক্রিকেট ভালো খেলে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন তখন আসবে হোয়াট। অক্সিলারি প্লের জন্য ডু, সাবজেক্ট দে, হোয়াট ডু দে, বাকি অংশ প্লে ভেরি ওয়েল। হোয়াট ডু দে প্লে ভেরি ওয়েল, তারা কোন জিনিসটা সব থেকে ভালো খেলে? এরপর দেখো 5 নম্বর, উই প্লান্ট ট্রিজ, আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। কেন গাছ লাগাই? টু গেট অক্সিজেন, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। কেন মানে হচ্ছে তোমার হোয়াই। অক্সিলারি প্লান্টের জন্য ডু, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ প্লান্ট ট্রিজ। কেন তোমরা গাছ লাগাও? কেউ যদি প্রশ্ন করো যে স্যার আমি যদি এভাবে করতে চাই যে তোমরা অক্সিজেন পাওয়ার জন্য কি লাগাও? গাছ লাগাই, তাহলে গাছ যদি বাদ দিয়ে আমি হোয়াট দিয়ে করি হবে কিনা? হ্যাঁ হবে। হোয়াট অক্সিলারি প্লান্টের জন্য ডু, সাবজেক্ট ওই থেকে ইউ, বাকি অংশ হচ্ছে তোমার প্লান্ট টু গেট অক্সিজেন, প্লান্ট টু গেট অক্সিজেন। সেটা করলে হবে কিনা? অবশ্যই হবে, আলবত হবে। দেখো তো কোন নম্বরটি তোমরা বুঝতে পারো না, আমাকে একটু সেই নম্বরটা বলো যে তোমরা আরেকবার একটু আলোচনা করলে ভালো হয়। অবশ্যই তোমাদেরকে আলোচনা করে দেবো আমি। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের কমেন্ট বক্সে জানানোর জন্য কোন নম্বর প্রশ্নটি তোমার বুঝতে অসুবিধা হয়েছে। সেই প্রশ্নটি আবার দরকার আমি ডেসক্রাইব করবো বা ব্যাখ্যা করবো, তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। 30 সেকেন্ড সময় দিচ্ছি। ফারজানা, রনির সবগুলো হয়েছে। থ্যাংক ইউ তোমাদেরকে, ম্যাক্সিমামেরই হয়েছে সব। আচ্ছা 3 নম্বর হোয়াট দিয়ে করা যাবে কিনা নুসরাত প্রশ্ন করেছো। 3 নম্বর, হ্যাঁ অবশ্যই করা যাবে নুসরাত। এখানে তুমি যদি মার্কস বাদ দিয়ে প্রশ্নটি করো তাহলে অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে বলবে যে হোয়াট ডু ইউ ওয়ার, তোমার কি পরিধান করা উচিত টু প্রিভেন্ট কোভিড-19। অবশ্যই করলে হবে সেটা। আমি অবশ্য মুখে বলেছিলাম বাট আমি লিখিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাতিমা আক্তার বলেছো আমি আজকে নতুন তাই বুঝতে কষ্ট হচ্ছে। ফাতিমা, 2টো ক্লাস হয়েছে তো তুমি ওয়েবসাইট থেকে দেখে নেবে, ওয়েবসাইটে আপলোড করা রয়েছে, তাহলে তুমি রিদম পাবে। যেহেতু তুমি আজকে প্রথম, আমি এগুলো গতদিন সূত্র পড়িয়ে হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি হোমওয়ার্ক গুলো মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার নতুন করে যখন পড়ানো শুরু করবো তখন আবার বুঝলে তুমি সুবিধা হবে। বাট এখন তো আমি তো হোমওয়ার্ক বুঝিয়ে দিচ্ছি, মানে গতকাল যেটা বাড়ির পড়া দিয়েছিলাম সেটা। এর জন্য প্রথম অবস্থায় বুঝতে একটু অসুবিধা হবে, তারপরে দেখো যদি বুঝতে পারো। রুল নম্বর 5 থেকে যে আমাদের বাড়ি কাজগুলো ছিল, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আমাকে সেট করতে হবে, নেক্সটে আমাকে অক্সিলারি ভার্ব সেট করতে হবে, নেক্সটে সাবজেক্ট সেট করতে হবে, তারপরে বাকি অংশ সেট করতে হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন সেট করতে হবে। আমাকে প্রথমে একটি প্রশ্ন করতে হবে যে বশির কামস হেয়ার, বশির এখানে আসে এভরি উইক, প্রতি সপ্তাহে। তাহলে দেখো তোমাদের একটা নোট যদি মনে রাখো একটু, যেমন হচ্ছে তোমার
এভরি প্লাস সময়, এভরি প্লাস সময়, তারপর হচ্ছে তোমার তোমার হচ্ছে ওয়ান্স, টোয়াইস, এভরি প্লাস সময়, ওয়ান্স, টোয়াইস, তারপরে হচ্ছে তোমার ধরো ভেরি অফেন। এই কথাগুলো থাকলে তোমাকে প্রশ্ন করতে হবে হাউ অফেন দিয়ে, হাউ অফেন। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে, দেখো হাউ অফেন, অক্সিলারি এস বাই এস থাকার কারণে কামস থেকে ডাস, তো অক্সিলারি গেল, ডব্লিউএস গেল, অক্সিলারি গেল, তারপর সাবজেক্ট 3 নম্বর পজিশনে বসির, 4 নম্বর পজিশনে বাকি অংশ, বাকি অংশ হলো কামস হেয়ার থেকে। তোমরা জানো যে ডাস বসালে এসটা উঠে যাবে, তাহলে কামস হেয়ার না বলে বলতে হবে কাম হেয়ার। প্রথমে ডব্লিউএস হাউ অফেন, অক্সিলারি কামস থেকে ডাস, সাবজেক্ট বসির, হাউ অফেন ডাস বসির, বাকি অংশ কাম হেয়ার। 2, চ্যারিটি মানে দানশীলতা, বিগিনস শুরু হয়, অ্যাট হোম ঘরে শুরু হয়, কোথায় শুরু হয়, ঘরে শুরু হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায় মানে হয় আর, অক্সিলারি বিগিনের সাথে এস বাই এস থাকার কারণে ডাস, সাবজেক্ট চ্যারিটি, বাকি অংশ রইল বিগিনস, তো বিগিনস লেখা যাবে না, এসটা বাদ যাবে, বলতে হবে বিগিন। হোয়ার ডাজ চ্যারিটি বিগিন, দানশীলতা কোথায় শুরু হয়। 3, হি আর্নস 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা আয় করে পার মান্থ, প্রতি মাসে। টাকার পরিমাণ বোঝানোর জন্য সবসময় হাউ অফেন দিয়ে, সরি হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারি আর্নস এর জন্য ডাস, 3 নম্বর সাবজেক্ট হি, হাউ মাচ ডাচ হি, বাকি অংশ আর্নস পার মান্থ না বলে বলতে হবে আর্ন পার মান্থ। প্রশ্নবোধক চিহ্ন। 4, হি লুকস লাইক এ ফিল্ম স্টার, তাকে দেখতে একটি ফিল্ম স্টারের মতো। এখানে একটা নোট রয়েছে, নোটটা যদি তোমরা একটু লিখে রাখো ভালো হয়। মনে রাখবে যে লুক লাইক যুক্ত বাক্যে লুক লাইক যুক্ত বাক্যে যদি শুধু নাউন বাদ দাও তাহলে হোয়াট, যদি তুমি তোমার লাইক প্লাস নাউন বাদ দাও তাহলে হাউ। ব্যাপারটা হলো হি লুকস লাইক এ ফিল্ম স্টার, তাকে দেখতে একটি ফিল্ম স্টারের মতো। এই প্রশ্নটিকে তুমি যদি এভাবে করো, লুক লাইক যুক্ত বাক্যে যদি শুধু ফিল্ম স্টার বাদ দাও তাহলে প্রশ্ন করবে হোয়াট দিয়া, বলবে হোয়াট। 2 নম্বর পজিশন অক্সিলারি লুকস এর জন্য ডাস, 3 নম্বর পজিশনে সাবজেক্ট হি, বাকি অংশ লুকস লাইক থেকে লুক লাইক। যদি তুমি ধরো এটা গেল হোয়াট দিয়ে করলা, কিন্তু যদি তুমি দেখো যে তুমি লাইকও বাদ দিয়ে করতে চাচ্ছ, লাইকে ফিল্ম স্টার মানে দুটোই বাদ দিয়ে করতে চাচ্ছ, লাইকে ফিল্ম স্টার বাদ দিচ্ছ, তাহলে লাইক প্লাস নাউন বাদ দিলে তোমাকে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়, তখন করতে হবে হাউ, লাইক বাদ দিলে হাউ। অক্সিলারি লুকস এর জন্য ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ লুকস না বলে শুধু লুক। প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি এটা বুঝেছো? আমি কনফিউজ, তোমরা বুঝেছো কিনা আমাকে এই প্রশ্নটি জবাব দাও তো। 2 ভাবে করে দেখাও, যেমন এইভাবে একটু দুই ভাবেই করে দেখাও যে বলো আমাকে দি গার্ল লুকস লাইক এ রোজ, মেয়েটিকে একটি গোলাপের মতো দেখতে। 2 ভাবেই এটা একটু আমাকে করে বলো তো দেখি তোমরা সমাধান করে, যেটাকে কিভাবে ডব্লিউএস কোশ্চেন করা যায়।
দেখি তোমরা বুঝেছো কিনা। বলেছো? আচ্ছা, উপরের নোটটা বোঝো। উপরের নোটটা হচ্ছে এভরি প্লাস সময়, ওয়ান্স, টুয়াইস, ভেরি অফেন থাকলে হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হয়। আর এটা হচ্ছে তোমার লুক লাইক যুক্ত বাক্যে শুধু নাউন বাদ গেলে হোয়াট, আর লাইক প্লাস নাউন বাদ গেলে হাউ। বলো। শুধু নাউন বাদ গেলে হোয়াট, আর যদি লাইকও বাদ দিতে চাও তাহলে হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। অনেকেই বুঝতে পেরেছো, কারো কারো একটু কনফিউশন আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ তোমরা যারা যারা করেছো বা বুঝেছো। যারা না বুঝো নাই তাদেরকেও ধন্যবাদ যে তোমরা প্রশ্ন করেছো। লুক লাইক যুক্ত বাক্যে যদি শুধু নাউন বাদ দেই, মানে দি গার্ল লুকস লাইক এ রোজ, মেয়েটিকে একটি গোলাপের মতো দেখতে, তাহলে কিসের মতো দেখতে? গোলাপের মতো। আমি যদি শুধু রোজ বাদ দিয়ে প্রশ্ন করি তাহলে বলতে হবে হোয়াট। অক্সিলারি লুকস এর জন্য ডাস। 3 নম্বর পজিশনে সাবজেক্ট, সাবজেক্টকে দি গার্ল, দি গার্ল। 4 নম্বর পজিশনে বাকি অংশ, বাকি অংশটা হলো লুকস লাইক। লুকস লাইক তো লেখা যায় না, লিখতে হবে লুক লাইক। গেল এটা। অথবা তুমি যদি প্রশ্নটি এভাবে সাজাতে চাও, মানে হচ্ছে লাইকে রোজ বাদ দিয়ে করতে চাও, তাহলে লাইক প্লাস নাউন বাদ দিয়ে করলে করতে হবে হাউ দিয়ে। তো সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন হাউ। অক্সিলারি লুকস এর জন্য ডাস, সাবজেক্ট দ্য গার্ল। বাকি অংশ লুকস, ওই লাইকটা বাদ দিচ্ছি আমি, হাউ দিয়ে করলে লাইক বাদ যাবে, তাহলে লুকস না বলে লুক। এবার বুঝেছো? দেখো তো এবার বুঝতে পেরেছো কিনা। এবার বুঝতে পেরেছো কিনা দেখো। যদি এবারও না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে এখানে আমি দুই ভাবে করছি। প্রথমত ফিল্মস্টার বাদ দিয়ে করেছি, এরপরে বাদ দিয়ে করেছি কোনটা বলো? এরপরে বাদ দিয়ে করেছি হচ্ছে লাইকে ফিল্মস্টার বাদ দিয়ে করেছি, লাইকে। এরপর তোমাকে লাইকে ফিল্মস্টার বাদ দিয়ে করেছি, ফিল্মস্টার বাদ দিয়ে করছি হোয়াট দিয়া, আর লাইকে ফিল্মস্টার বাদ দিয়ে করেছি হাউ দিয়া। থ্যাংক ইউ, তোমাদের ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে। পাঁচ। হি লুকস পেইল, তাকে বিবর্ণ দেখায়, মলিন দেখায়, ফ্যাকাশে দেখায়, বিকজ অফ হিজ সিকনেস, তার অসুস্থতার জন্য বা কারণে। কেন তাকে ফ্যাকাশে দেখায়? তার অসুস্থতার কারণে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, মানে হোয়াই। অক্সিলারি লুকস এর জন্য ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ লুকস পেইন না বলে লুক পেইন। কেন তাকে বিবর্ণ দেখায়? আচ্ছা দেখো, তোমরা যে যেটা দিয়ে করবে সেই যে একভাবে করলেই হবে। তাহলে তোমাদের হয়েছে কিনা, কারো কোনো কনফিউশন থাকলে ডাক নম্বরটা বলো। আমি আবার একটু রিভাইজ করে বলছি। বসির কামসের, বসির এখানে আসে এভরি উইক, প্রত্যেক সপ্তাহে। তাহলে তোমার হচ্ছে এভরি প্লাস সময়, যেমন এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ওয়ান্স, টুয়াইস, ভেরি অফেন, এইগুলো দিয়ে যখন প্রশ্ন করি আমরা হাউ অফেন ব্যবহার করে ডব্লিউএস কোশ্চেন করি।
তো সেক্ষেত্রে এভরি উইক কথাটি বাদ দিয়ে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন অক্সিলারি কামস থেকে ডাজ সাবজেক্ট বসে, বাকি অংশে রইল কামস হেয়ার না বলে কাম হেয়ার। 2 নম্বর চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা ঘরে শুরু হয়। কোথায় শুরু হয়? ঘরে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি বিগিনস থেকে ডাজ সাবজেক্ট চ্যারিটি, বাকি অংশ বিগিনস না বলে শুধু বিগিন। তৃতীয়ত, হি আর্নস 1 লাখ টাকা, তিনি 1 লাখ টাকা আয় করেন পার মান্থ, প্রতি মাসে। তাহলে প্রশ্ন হচ্ছে টাকার পরিমাণ বোঝাতে সবসময় হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারি আর্নস থেকে ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ আর্নস পার মান্থ না বলে আর্ন পার মান্থ। 4, হি লুকস লাইক এ ফিল্ম স্টার, তাকে দেখতে ফিল্ম স্টারের মতো। যদি শুধু ফিল্ম স্টার বাদ দেয় তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। বলতে হবে হোয়াট, অক্সিলারি লুকস থেকে ডাজ, সাবজেক্ট এই, বাকি অংশ লুকস লাইক না বলে লুক লাইক। যদি তুমি লাইকে ফিল্ম স্টার বাদ দিয়ে করতে চাও তাহলে হাউ দিয়ে করতে। সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি লুকস থেকে ডাজ, সাবজেক্ট হি, বাকি অংশ লুকস না বলে শুধু লুক। 5, হি লুকস পেল, তাকে বিবর্ণ দেখায়, বিকজ অফ হিজ সিকনেস, তার রুগ্নতার জন্য, অসুস্থতার জন্য। সেক্ষেত্রে বিকজ অফ হিজ সিকনেস বাদ দিয়ে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, লুকস থেকে ডাজ, সাবজেক্ট হি, বাকি অংশ লুকস পেল না বলে লুক পেল। তাহলে তোমাদের হলো কিনা দেখো সবাই। এরপর আমাদের 6 নম্বর সূত্রের বারিকাজ ছিল। দেখো 6 নম্বর সূত্রের যে 3টি বারিকাজ ছিল সেগুলো বুঝিয়ে দিচ্ছি বা মিলিয়ে দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নাও। 6 নম্বর সূত্রের কথা ছিল বাক্যে যদি V2 থাকে তাহলে তোমাকে ডিড দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে চিরায়ত নিয়ম ফলো করি, 5টা জিনিস সিরিয়ালি আমাদের সেট করতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আমি বারবার এই কথাটা লিখছি কেন? ডব্লিউএস কোশ্চেনের মূল কথাই হচ্ছে এই 5টা জিনিস ধারাবাহিকভাবে বসানো। 1 নম্বর দেখো, দুভাবে করা যায়, আমি দুভাবে করিয়েই তোমাকে দেখাচ্ছি এটা। হি ব্রোক, সে ভেঙেছিল, দ্য গ্লাস ডোর, গ্লাসের দরজাটাকে ভেঙেছিল, উইথ এ হ্যামার, একটি হাতুড়ি দিয়ে ভেঙেছিল। যদি প্রশ্ন করো সে কি ভেঙেছিল, উত্তরটা আসবে গ্লাসের দরজাটা ভেঙেছিল। যদি কি ভেঙেছিল এটা বলতে চাও তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কি মানে হোয়াট। 2 নম্বর পজিশনে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে দেখো ব্রোক রয়েছে, V2 রয়েছে। তো তোমাদের বলেছিলাম V2 থাকলে ডিড বসাতে হবে, আর ডিড বসালে V2টা V1 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট গেল, অক্সিলারি ব্রোক থেকে ডিড, সাবজেক্ট হি, তাহলে 3টি জিনিস আমার বসানো হয়ে গেল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট মানে দ্য গ্লাস ডোর ভেঙেছিল, কি ভেঙেছিল, গ্লাসের দরজা ভেঙেছিল। তো সেক্ষেত্রে হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হি, 3টা জিনিস ক্লিয়ার। এবার বাকি অংশ, বাকি অংশ রইল ব্রোক উইথ এ হ্যামার। তো তুমি ব্রোক উইথ এ হ্যামার তো আর লিখবে না, ডিড লিখেছো, তার জন্য ব্রোকটা ব্রেক হয়ে যাবে, ব্রেক উইথ এ হ্যামার। হাতুড়ি দিয়ে যে সে কি ভেঙেছিল, এটা একটা প্রশ্ন। যদি তুমি অন্যভাবে করতে চাও, অর্থাৎ তুমি যদি প্রশ্নটা এখানে করতে চাও, কিভাবে সে গ্লাসের দরজাটা ভেঙেছিল, উত্তর একটি হাতুড়ি দিয়ে ভেঙেছিল। তাহলে কিভাবে, সেক্ষেত্রে হাউ। অক্সিলারি ব্রোকের জন্য ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ব্রোক দ্য গ্লাস ডোর না বলে, সরি, বাকি অংশ দেখো হাউ ডিড হি, আচ্ছা হাউ ডিড হি ব্রেক, আচ্ছা ব্রেক দ্য গ্লাস ডোর। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি দুভাবেই করে তোমাকে দেখিয়েছি। অ্যাজ ইউ উইশ, তোমরা যে যেভাবে করো অসুবিধা নেই, বাট সঠিকভাবে করতে পারলেই হলো। 2, হি কেম, সে এসেছিল, টু গেট সাম হেল্প। 2+ ভার্ব দিয়ে যখন দেখবে উদ্দেশ্য প্রকাশ করছে, তাহলে 2+ ভার্ব দিয়ে দুনিয়া শুদ্ধ মানে যা সামনে যা আছে সব বাদ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি কেম থেকে ডিড, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে হি, 4 নম্বর বাকি অংশ রইল কেম না কাম, হোয়াই ডিড হি কাম, সে কেন এসেছিল। উত্তর হচ্ছে আমার
কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে এসেছিল? 3, হি কেম, সে এসেছিল টু ছিমি, আমাকে দেখার উদ্দেশ্যে এসেছিল। কেন এসেছিল? দেখো এটা হোয়াই দিয়ে করবো আমরা। কেন এসেছিল? টু সিমি, আমাকে দেখার উদ্দেশ্যে। তার প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই। অক্সিলারি কেম থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ কেম না বলে কাম। হোয়াই ডিড হি কাম। চার, হি ম্যারিড সামিয়া, সে সামিয়াকে বিয়ে করেছিল। প্রশ্ন, কাকে বিয়ে করেছিল? সামিয়াকে বিয়ে করেছিল। কাকে ইংরেজি হোম, অথবা তুমি এটাও বুঝতে পারো যে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ গেলে সবসময় হোম দিয়ে প্রশ্ন করতে হয়। তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ম্যারিড থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ম্যারিড না বলে ম্যারি। হোম ডিড হি ম্যারি, সে কাকে বিয়ে করেছিল? 5, হি স মি, সে আমাকে দেখেছিল ইয়েস্টারডে, গতকাল। কখন দেখেছিল? গতকাল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কখন মানে হোয়েন, অক্সিলারি স থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ স মি না বলে সি ইউ। ইউ হলো কেন, মি থেকে ইউ হলো কেন? তোমরা জানো যে ফার্স্ট পার্সনটা সেকেন্ড পার্সন হয়ে যায়। দেখো তো এই পাঁচটার ভিতরে কারো কোনো প্রশ্নে প্রবলেম আছে কিনা। 30 সেকেন্ড সময় দিচ্ছি, আমাকে কাইন্ডলি একটু জানাও যে এই দাগটা স্যার আর একটু বলেন, বুঝিনি। আচ্ছা, মেরি হবে আমার টাইপিং গুলো। আচ্ছা ঠিক আছে, দেখো তো সবার হলো কিনা, বা কোন প্রশ্নে কারো সমস্যা আছে কিনা। স্যার অবজেক্টের ওকে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, পার্সন পরিবর্তন করতে হবে মাকসুদা, যে কোনো জায়গায় তোমার যেখানে তোমার হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে সেখানেই পার্সন পরিবর্তনটা আমাকে করতে হবে। সেটা সাবজেক্টে থাকুক আর অবজেক্টে থাকুক, যেখানে হোক। থ্যাংক ইউ, তোমাদের ক্লিয়ার হয়েছে, তার কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার তাহলে আমরা রুল নাম্বার 6 বুঝতে পেরেছি, তো থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এরপর চলে যাব রুল নাম্বার 7। প্রথম দিনে আমাকে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে স্যার এইভাবে হবে কিনা। আপনার বইয়ে এই রুলস গুলো আছে, ওইগুলো করেছি। আচ্ছা, কি বলছো? করেছি। অ্যান্সার কোথায় পাবো? আমার ইউটিউব চ্যানেলে পাবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে পাবে। আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে আরিফস ইংলিশ কেয়ার। মানে আমার বইটা নিয়েছো অনেকে, নিয়ে তোমরা হচ্ছে অনেকে ডব্লিউএস কোশ্চেনের হোমওয়ার্ক করেছো। আমার বইতে আরো এক্সট্রা হোমওয়ার্ক দেওয়া আছে, তো তাই। তো যারা করে উত্তর পাওনি, তোমাদেরকে বলবো তোমরা আরিফস ইংলিশ কেয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে তুমি ডব্লিউএস কোশ্চেন সার্চ দিতে পারো, বলতে পারো রোল নম্বর 6, 5 এরকম সার্চ দিয়ে এখান থেকে দেখবা যে আছে। ইউটিউব চ্যানেলে সার্চ দিবা, ইউটিউব চ্যানেল আরিফস ইংলিশ কেয়ার, ইউটিউব চ্যানেলে দেখবে যে অ্যান্সার আছে যাদের দেখার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, প্রশ্ন করেছো কে? আমিন, আরমিন প্রশ্ন করেছো। আরমিন,
তুমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা, ইউটিউব চ্যানেল আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি অ্যান্সার গুলো দেখবা। ওকে ফাইন, দেখো রোল নম্বর 7, সবাই একটু ভালো করে দেখো। স্যার বইয়ে অ্যান্সার দেওয়া থাকে না? হ্যাঁ, বইয়ে অ্যান্সার দেওয়া আছে, বইয়ে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এই যে এক্সারসাইজ গুলো রয়েছে, মানে যে এক্সারসাইজ গুলো আছে, এই এক্সারসাইজ গুলো বইতে অ্যান্সার দেয়নি। বইতে অ্যান্সার তাৎক্ষণিকভাবে দিলে দেখা যায় এক্সারসাইজ করতে একটা মুশকিল হয়। তাই বইতে অবশ্যই বোর্ড কোশ্চেনে সবকিছুর অ্যান্সার রয়েছে, অ্যান্সার রয়েছে শেষের দিকে, শেষের দিকে দেখো, বইয়ের শেষের দিকে রয়েছে, মানে সলিউশন পার্টে রয়েছে। আচ্ছা দেখো, এরপরে আমরা শুরু করছি 7 নম্বর। দেখো প্লিজ। আচ্ছা, রুল নম্বর 7টা হচ্ছে আমাদের একটা মানে একটা মিসাইল বা পারমাণবিক অস্ত্র। কেন পারমাণবিক অস্ত্র? এটা হচ্ছে এই কারণে যে তোমার যখন তুমি খুব বিপদে পড়ে যাবা, তখন তুমি এই 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করবে। বস্তুত পক্ষে 7 নম্বর সূত্র দিয়ে যে কোনো ডব্লিউএস কোশ্চেন করা যায়। 7 নম্বর সূত্রের বিষয়টা হচ্ছে, সাবজেক্টের জায়গায় তুমি যদি ডব্লিউএস কোশ্চেন করো, তাহলে ওই সাবজেক্টের জায়গায় শুধু ডব্লিউএসটা বসে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। বিষয়টা এরকম, আমি একটু দেখাই যে সাবজেক্টের স্থানে প্রশ্ন করলে ওই সাবজেক্টের স্থানে ডব্লিউএস বসিয়ে দিতে হয়, সেক্ষেত্রে বিশেষ কোনো গঠন নাই, বাকি সব অপরিবর্তিত থাকে। ব্যাপারটা এরকম, যদি তুমি কখনো সাবজেক্টের জায়গায় প্রশ্ন করো, বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য থাকে না, এখন তুমি যদি কখনো সাবজেক্টের জায়গায় ডব্লিউএস কোশ্চেন করো, সাবজেক্ট বাদ দিয়ে করো ডব্লিউএস কোশ্চেন, তাহলে সাবজেক্টের জায়গায় ব্যক্তি যদি হয় তাহলে বসাতে হবে হু, ব্যক্তি হলে বসাতে হবে হু, আর ব্যক্তি না হলে বসাতে হবে হোয়াট অথবা হুইচ। ব্যক্তি না হলে মানে বস্তু হলে বা ব্যক্তি না হলে, এক কথায় জাস্ট এটুকুই কথা। আর সামনের যে অংশটা রয়েছে এগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা হবে কোথায়? সাবজেক্টের জায়গায় আমাকে ব্যক্তি হলে বসাতে হবে হু, আর ব্যক্তি না হলে বসাতে হবে হুইচ বা হোয়াট। ব্যাপারটা খেয়াল করো। যেমন এখানে কি রয়েছে, এখানে রয়েছে তোমার রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, খুব ভালো কথা। এখানে যদি সাবজেক্টের জায়গায় ডব্লিউএস কোশ্চেন করো তুমি, অর্থাৎ রবীন্দ্রনাথ বাদ দিয়ে ডব্লিউএস কোশ্চেন যদি করো, তাহলে রবীন্দ্রনাথ নিঃসন্দেহে একজন ব্যক্তি, যেহেতু রবীন্দ্রনাথ একজন ব্যক্তি, শুধু রবীন্দ্রনাথের জায়গায় হু বসিয়ে দিলে আর কোনো কাজ করতে হবে না। ওই যে আমাদের 5টা নিয়ম বসাই আমরা, প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন, যে 5টি জিনিস আমরা ধারাবাহিকভাবে বসাই, ওই সূত্র কিচ্ছু লাগবে, জাস্ট রবীন্দ্রনাথের জায়গায় একটা হু বসিয়ে দিতে হবে, আর কোনো পরিবর্তন হবে না, আর যা আছে তাই, ডিডমিট কিচ্ছু আসবে না, যা আছে যেমনি আছে তেমনি বসাই দেবো, রোট গীতাঞ্জলি, শেষ। সব থেকে সহজ সূত্র হচ্ছে এটা। তোমরা বুঝতে পেরেছো কিনা? বেশি সহজ তো, বুঝতে কষ্ট হতে পারে। আবার একটু বলি, বাক্যে সাবজেক্টের উপর যদি প্রশ্ন করো কখনো, তাহলে কোনো সূত্র নাই, শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দিতে হয়। যদি সাবজেক্টটা ব্যক্তি হয় হু বসিয়ে দিতে হয়, সাবজেক্টটা যদি বস্তু হয় তাহলে হোয়াট বসিয়ে দিতে হয়, আর কোনো পরিবর্তন করতে হয় না, যা আছে বসাই দিতে হয়। যেমন রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, তাহলে রবীন্দ্রনাথের জায়গায় একটা হু বসিয়ে দিতে হবে, শেষ। যেমন বিনম, নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, নজরুল বাংলাদেশের জাতীয় কবি। তাহলে আমাকে এখানে বাদ দিতে হবে কি বলতো, নজরুল বাদ দিতে হবে। যদি বাদ দেই আমি, তাহলে নজরুলের জায়গায় একটা হু বসিয়ে দিলেই আমার ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল, যে হু, তাহলে শেষ। আর বাদ বাকি ঠিক আছে, যে হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই, ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। অবশ্য পার্সন পরিবর্তন থাকলে সেটা করতে হবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোনো নিয়ম কিন্তু নাই, জাস্ট ডব্লিউএস এর জায়গায় মানে সাবজেক্ট থেকে ডব্লিউএস বসিয়ে দিতে হবে। যেমন সি নম্বর, যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, তাহলে আমি হেলথের জায়গায় প্রশ্নটা করতে চাচ্ছি, তাহলে আমি একটা হোয়াট বসিয়ে দিব। হোয়াট ইজ ওয়েলথ, সম্পদ কি? স্যার আগের রুলে কি অ্যান্সার করা যাবে? হ্যাঁ যাবে, যাবে, অবশ্যই যাবে।
কেউ যদি প্রশ্নটি করতে চাও গীতাঞ্জলি বাদ দিয়ে, তাহলে তোমাকে সূত্রে চলে যেতে হবে। যেহেতু তুমি সাবজেক্ট ভিন্ন, অন্য কোথাও যদি প্রশ্ন করো তাহলে তোমাকে ওই যে আগের রুলে চলে যেতে হবে। 5টা জিনিস, প্রথমে ডবলেস, তারপরে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। যদি সাবজেক্ট ভিন্ন অন্য জায়গা থেকে প্রশ্ন করো, অর্থাৎ গীতাঞ্জলি বাদ দিয়ে করো, সেটা বাদ, আমি সেটা পরে শিখাচ্ছি। বাট সাবজেক্ট বাদ দিয়ে ডবলেস কোশ্চেন করতে গেলে সাবজেক্টের জায়গায় শুধু ডবলেসটা বসিয়ে দিতে হবে, আর কোনো পরিবর্তন নাই। 4টি এক্সারসাইজ তোমাকে করতে দিচ্ছি, সবাই একটু করে ফেলো, দেখি তোমরা পারো কিনা। এই 4টি বাক্য করে ফেলো, দেখি ঝটপট করে ফেলো, খাতায় লিখে করে ফেলো। খাতায় লিখে আমাকে ডান লিখে জানাতে পারো যে নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কিং আলফ্রেড ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সবাই করে ফেলো, দেখি এই 4টা তোমরা সবাই করে ফেলো। আমি 2 মিনিট সময় দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি করতে হবে দেখো, প্রথমে যদি নজরুল বাদ দিয়ে পড়ো তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হু, আর কোনো পরিবর্তন নাই, তাহলে কি হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় কবিকে শেষ। আবার যদি মনে হয় যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাহলে কলম্বাস একটা ব্যক্তির নাম, জানো তো, উনি একজন মানে পরিব্রাজক বা একজন পর্যটক বা নাবিক। তাহলে কলম্বাস একটা ব্যক্তি হওয়ার কারণে প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসিয়ে দিলাম হু ডিসকভার্ড আমেরিকা। হলো কিনা? হু ডিসকভার্ড আমেরিকা। 3 নম্বর, কিং আলফ্রেড ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। কিং আলফ্রেড সাহেব হচ্ছেন ইংরেজি গদ্যের জনক। তাহলে কিং আলফ্রেড নিঃসন্দেহে একজন ব্যক্তি, আমরা বলবো হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। দেখো তো ধরতে পারলে কিনা। 4 নম্বর, চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। চসার হচ্ছে ইংরেজি ভাষার জনক, চসার হচ্ছে একজন কবি। তাহলে তোমার হচ্ছে হু ইজ দ্য ফাদার, কে হচ্ছে জনক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যে ইংরেজি ভাষা পড়ছি তার জনক হচ্ছে চসার। তাহলে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রশ্নবোধক চিহ্ন। দেখো তো তোমাদের হলো কিনা। তোমাদের হলো তো নিশ্চয়ই, কিন্তু মনের ভিতর হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, স্যার আমি বুঝবো কিভাবে যে এটাকে 7 নম্বর সূত্র দিয়ে করতে হবে, এটা আমি বুঝবো কিভাবে, তাই না? এরকম একটা প্রশ্ন অনেকের মনেই আসাটা খুবই স্বাভাবিক বিষয় যে স্যার ঠিক আছে, আমি বুঝলাম, এটা বুঝেছি, সাবজেক্ট পরিবর্তন করলে ওখানে শুধু হু বা হোয়াট বসিয়ে দেবো, যদি ব্যক্তি হয় হু, বস্তু হলে হোয়াট, আমি বুঝেছি, কিন্তু এটা কিভাবে বুঝবো, এটা 7 নম্বর সূত্র দিয়ে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যে কোনো বাক্যকেই বা পরীক্ষায়
যে 7টি বাক্য দেওয়া থাকে, এই 7টি বাক্যকেই তুমি 7 নম্বর সূত্র দিয়ে করতে পারো, অর্থাৎ হু বা হোয়াট দিয়ে করতে পারো। কিন্তু সবসময় খেয়াল রাখবে, প্রোনাউন বাদ দিয়ে যদি 7 নম্বর সূত্র করো তাহলে নর্মালি স্যারেরা নম্বর দেন না। সাবজেক্টে যদি নাউন থাকে সেক্ষেত্রে করো, অসুবিধা নেই, বাট প্রোনাউন বাদ দিলে স্যারেরা নম্বর নর্মালি দেয় না। ধরো আমি একেবারে 1 নম্বর সূত্রে চলে যাচ্ছি, জাস্ট 1 নম্বর সূত্রে আমি তোমাদেরকে যা পড়িয়েছিলাম, ধরো আমি 1 নম্বর সূত্রের দিকে চলে যাচ্ছি। 1 নম্বর সূত্র, এই যে 1 নম্বর সূত্রে তোমাদের যে করিয়েছিলাম এক্সারসাইজ, মনে আছে? যে ক্রিস ওয়াজ ইন জাপান when the earthquake struck, যখন ভূমিকম্প আঘাত এনেছিল ক্রিস জাপানে ছিল। কোথায় ছিল? জাপানে ছিল। আমরা হয়ার দিয়ে করেছিলাম। ফাইন, যদি কেউ হয়ার দিয়ে করো, যদি কেউ করতে করো হয়ার অক্সিলারি, হয়ার অক্সিলারি, সরি ডব্লিউএস হয়ার অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট ক্রিস, বাকি অংশ তোমার when the earthquake struck, আমরা এভাবে করেছিলাম, রাইট? মনে আছে কিনা? সূত্র অনুসারে এভাবে করেছিলাম। এভাবে করলে হবে। কিন্তু তোমার কাছে যদি মনে হয় স্যার আমি দেখতে পাচ্ছি আপনি তো 7 নম্বর সূত্র শিখিয়েছেন, সাবজেক্টের জায়গায় যদি ব্যক্তি থাকে একটা হু বসিয়ে দিলেই হয়ে যায়, ওকে ফাইন। তোমার যদি মনে হয় আমি সেই সূত্র দিয়ে করব, সেটাও করতে পারো। তুমি এখানে জাস্ট হু দিয়েও করতে পারো, যে হু ওয়াজ ইন জাপান when the earthquake struck। হ্যাঁ, 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নাই। মানে বিপদে পড়ে গেলে 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করে দেবা। যদি না পারো, মনে করো ডব্লিউএস কোশ্চেন বুঝতে পারছো না, ওকে ফাইন, 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করে দাও। সাবজেক্টের জায়গায় ব্যক্তি হলে হু, বস্তু হলে হোয়াট লাগিয়ে দাও, কোনো পরিবর্তন করার দরকার নেই। অবশ্যই ডব্লিউএস কোশ্চেন হবে। যেমন 2 থেকে হিট জায়গায় যদি একটা হু বসিয়ে দাও, হিট জায়গায় যদি একটা হু বসিয়ে দাও, আয়ের জায়গায় একটা হু বসিয়ে দাও, আয়ের জায়গায় একটা হু বসিয়ে দাও, হ্যাঁ হবে। কিন্তু ডব্লিউএস কোশ্চেন হবে, কিন্তু নম্বর পাবে কিনা জানি না, হয়তো নম্বর পাবে না। কথাটা হচ্ছে নর্মালি যেটা দেখা যায়, তোমরা যদি প্রোনাউন বাদ দিয়ে 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করো, করা যাবে, বাট নম্বর নাও পেতে পারো বা পাবে না, এটা শিওর বলা যায়। তো এই 7 নম্বর সূত্র কোথায় অ্যাপ্লাই করবা? যেখানে নাউন রয়েছে। প্রোনাউন দেখো হি, আই, উই, ইউ, দে, এগুলো তো প্রোনাউন। প্রোনাউন বাদ দিয়ে কখনো 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করবা না। 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে গেলে তুমি নাউনের জায়গায় করবা। যেমন দেখো এইখানে যে মাই ব্রাদার ইজ 30 years old, এখানে মাই ব্রাদারটা হচ্ছে একটা নাউন, তাহলে তুমি এখানে হু বসিয়ে দিয়ে করতে পারো। তামাবিল হচ্ছে একটা স্থান বা বস্তু, তুমি হোয়াট দিয়ে এখানে করতে পারো, একটা হোয়াট লাগাই দিলে হয়ে গেল। এভাবেও করতে পারো, আবার যে সূত্র শিখিয়েছি সেভাবেও করতে পারো, ইচ্ছা তোমার। তারপরে দ্য সেমিনার ওয়াজ হেল্ড, তাহলে সেমিনার জায়গায় হোয়াট বসিয়ে দাও। মানে 7 নম্বর সূত্র তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। তবে 7 নম্বর সূত্র দিয়ে যদি বেশি করো স্যারেরা মাইন্ড করবে। এর জন্য যে সূত্র আগে শিখিয়েছি সেই সূত্র অনুসারে করার চেষ্টা করবে। নর্মালি যেটা দেখি, বিখ্যাত কোনো ব্যক্তির নাম অথবা কোনো বিশেষ গুণের নাম, এই জাতীয় বাক্য দিলে নর্মালি 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করলে ভালো শোনায়। তবে তুমি যদি অন্য ক্ষেত্রে বিপদে পড়ে যাও, যে অন্য সূত্র বুঝতে পারছো না, তাহলে তুমি সেখানে 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে পারো। তবে সব কয়টায় করা যাবে না, একটা বা দুইটা বিপদে পড়ে গেলে করতে পারবে। 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে, প্রোনাউন বাদ দিয়ে যেন তুমি 7 নম্বর সূত্র অ্যাপ্লাই না করো, এটুকুই কথা। তাহলে তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে 7 নম্বর সূত্র আমাদের বিপদের বন্ধু, তাই না? 7 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের একটা বিপদের বন্ধু। প্রিয় শিক্ষার্থীরা, এরই সাথে সাথে আমাদের ডব্লিউএস কোশ্চেন শেষ হয়ে গেল। এবার তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন থেকে তোমাদের বলবো যে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো ডব্লিউএস কোশ্চেনের একটু পড়ে নিবে। আমি তোমাদেরকে আজকে একটা বিগত বছরের প্রশ্ন করাই, জাস্ট একটা বিগত বছরের প্রশ্ন আমরা ডব্লিউএস কোশ্চেনের করাই। কোন সালের প্রশ্ন করাবো? দেখো, আমরা হচ্ছে উদাহরণস্বরূপ আমি তোমাকে 2021 বা 22 সালের প্রশ্নটা করাই। আসো, তোমরা আমাকে একটু আচ্ছা, তোমরা আমাকে একটু এই 2019 সালের প্রশ্নটাই করে দেখাও, দেখতে পারো কিনা তোমরা। হ্যাঁ, 2019 সালের প্রশ্নটাই করে ফেলো। এটা একটু করো তো সবাই, আমরা পারবো কিনা। 2019 সালের প্রশ্নটা আমরা একটু একটা বোর্ড কোশ্চেন করি। 2019 সালের প্রশ্নটা করে ফেলো। যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে বলেছে, 7টা প্রশ্ন থাকে, আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 2019 সালের প্রশ্নটা সবাই করে ফেলো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি 4 মিনিট, 4 মিনিট। সবাই করে ফেলো, দেখি এই কটা পারো কিনা, দেখি কার কটা হয়।
4 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে সবাই একটু করে ফেলো, আমি তোমাকে এরপর বুঝিয়ে দেবো। ডব্লিউসিশন ক্লাস শেষ সানজিদা, ডব্লিউসিশন 3টি ক্লাস আমি বলেছিলাম, 3টি ক্লাসই লাগলো। আমাদের রুটিন প্ল্যানে আগাচ্ছি আমরা, তোমরা রুটিন পেয়েছো নিশ্চয়ই, সেই তোমাদের কোনটায় কয়টা ক্লাস লাগবে সেটা আন্দাজ তোমরা করে নিতে পেরেছো। আগে থেকে আমি তোমাদের রুটিন দিয়ে দিয়েছি, গ্রুপে রুটিনটা ডাউনলোড করে তোমরা আগে থেকে অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবে। ও আচ্ছা মারিয়া, ঠিক আছে। আর 1 মিনিট সময় দিচ্ছি।
আচ্ছা দেখো উত্তরগুলো সবাই একটু বুঝে নাও কি বলেছে। ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদেরকে প্রথমে ডব্লিউএস বসাতে হয়। প্রথমে ডব্লিউএস বসাতে হয়, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দেখো এ নম্বর কি বলেছে, হি ভিজিটস হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে দেখতে যায়, টুয়াইস এ মান্থ, মাসে 2 বার। তো কতবার? কতবার? 2 বার। তোমাদেরকে বলেছিলাম টুয়াইস, টুয়াইস দিয়ে প্রশ্ন করে যে ওয়ান্স, টুয়াইস, তারপরে এভরি মান্থ, এভরি ডে, এভরি ইয়ার, এগুলো থাকলে তোমাদের প্রশ্ন করতে হয় হাউ অফেন দিয়া। তাহলে টোয়াইস বাদ দিয়ে যদি প্রশ্ন করো, সরি টোয়াইস এ মান্থ, টোটাল টুকু বাদ দিয়ে যদি করো টোয়াইস এ মান্থ, কতবার তার বাবা মাকে দেখতে যায়? মাসে 2 বার। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন কতবার মানে হাউ অফেন, গেল ডব্লিউএস। তারপর অক্সিলারি ভিজিটস থেকে ডাস গেল, সাবজেক্ট হচ্ছে তোমার হি। তো 3টা জিনিস শেষ। এবার বাকি অংশ, বাকি অংশ রইল ভিজিটস হিজ প্যারেন্টস না বলে ভিজিট হিজ প্যারেন্টস, এটা একটা সিস্টেম। আচ্ছা, সে তার বাবা মাকে কয়বার দেখতে যায়? মাসে 2 বার। তাহলে এটুকু বাদ দিয়ে করা যায়। আবার যদি প্রশ্ন করো কতবার, কতবার দিয়ে প্রশ্ন করে উত্তরটা এটাও আসে যে 2 বার, শুধু 2 বার আসে। তো সেক্ষেত্রে শুধু টুয়াইস বাদ দিয়েও হাউ অফেন দিয়ে করা যায়, সেটাও করা যায়। সেক্ষেত্রে একই কথা, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিটস হিজ প্যারেন্টস এ মান্থ না বলে ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। দুভাবেই করা যায়, মানে হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে টোয়াইস এ মান্থ বাদ যায়, আবার শুধু টোয়াইসও বাদ দেওয়া যেতে পারে। এটা একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে তুমি যদি বলো যে সে তার বাবা মাকে দেখতে যায় মাসে 2 বার, প্রশ্নটা যদি এখানে করো সে কাকে দেখতে যায়? তার বাবা মাকে দেখতে যায়। তাহলে এবার ব্যক্তি বাদ দিয়ে যদি করো তাহলে হুম দিয়ে করতে পারো, সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হি। এবার বাকি অংশ ভিজিটস টুয়াইস এ মান্থ না বলে ভিজিট টুয়াইস এ মান্থ, এটা করলেও হয়। দেখো 3টা করেছি। আবার যদি বলো যে স্যার এইভাবে করতে চাচ্ছি যে সে কতবার, ইংরেজি তো হাউ মেনি টাইমসও হয়, হাউ মেনি টাইমস, কতবার, মাসে সে কতবার যায়? 2 বার যায়। হ্যাঁ হয়। তুমি যদি বলো যে মানে যারা করতে চাও অসুবিধা নাই যে কতবার মানে টোয়াইস 2 বার, তাহলে হাউ মেনি টাইমস মানে কতবার, প্রথমে হাউ মেনি টাইমস, অক্সিলারি ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিটস হিজ প্যারেন্টস এ মান্থ না বলে ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। আমি 4 ভাবেই করেছি, তোমরা যে যেভাবে করেছো বা যেভাবে করবা হবে। মনে রাখো টোয়াইস বাদ দিয়ে হাউ অফেন দিয়ে করতে পারো, টোয়াইস এ মান্থ বাদ দিয়ে হাউ অফেন দিয়ে করতে পারো। কেমন গেল? আবার কাকে দেখতে যায়? তার বাবা মাকে দেখতে যায়, তুমি হোম দিয়ে করতে পারো। ঠিক আছে। আবার কতবার দেখতে যায়? তো হাউ মেনি টাইমস দিয়ে করতে পারো। 4 ভাবেই করে দেখালাম, কে কোন ভাবে করেছো মিলিয়ে নাও। তবে মনে রেখো কতবার অর্থে কখনোই হোয়েন দিয়ে প্রশ্ন করলে হয় না। তোমরা অনেকে হোয়েন দিয়ে করেছো, হোয়েন দিয়ে করলে ব্যাপারটা হবে না। তোমরা কি বুঝেছো ব্যাপারটা? হোয়েন দিয়ে করলে হবে কিনা দেখো তো, তোমরা কি বুঝেছো? আমি 4 ভাবেই তোমাকে দেখিয়েছি, দেখো তো যে যেভাবে করেছো সে সেইভাবে বুঝেছো কিনা। গেল তোমার এ নম্বর। এবার আসো বি নম্বর কি বলেছে। বি নম্বরটা দেখো, ইট ইজ 11:45 নাও, এখন 11:15 বাজে। এখন 11:15 বাজে। তাহলে আমরা জানি যে কয়টা বাজে, কয়টা বাজে মানে ঘড়ির কাঁটার সময় বোঝাতে হোয়াট, হোয়াট টাইম। কয়টা বাজে মানে হোয়াট টাইম। তোমাদেরকে দেখো আমি বক্স দিয়েছিলাম, বক্সে লেখা আছে। তো প্রথমে কয়টা বাজে, 11:45 মানে হচ্ছে 11:15, 11:15 বাজে। ভালো কথা। তো 11:15 বাজে। আমাদের টাইম বাদ দিলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট টাইম, অক্সিলারি ইচ,
সাবজেক্টটা আমি লিখি নাই, আমার বোধহয় এখানে টাইপিং এ ভুল আছে। হোয়াট টাইম, তারপরে হচ্ছে তোমার গেল হোয়াট টাইম, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, বাকি অংশ নাও। হোয়াট টাইম ইজ ইট নাও। আবার বলি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট টাইম, অক্সিলারি ইজ, সাবজেক্ট ইট, বাকি অংশ শুধু নাও, শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। সি নম্বর দেখো, আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারিনি। বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। কেন যেতে পারিনি? বিকজ আই ওয়াজ ইল। তাহলে হোয়াই দিয়ে প্রশ্নটা করবো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে অক্সিলারি, 2 নম্বর সাবজেক্ট, 4 নম্বর বাকি অংশ, 5 নম্বর প্রশ্ন উত্তর। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে কি দেখো, হোয়াই, অক্সিলারি কুড, সাবজেক্ট আই থেকে ইউ, 3টা জিনিস বসানো হয়ে গেল। এবার বাকি অংশ নট গো, হোয়াই কুড ইউ নট গো। পারছো কিনা দেখো, বুঝে নাও সবাই। ডি নম্বর, নোবডি বিলিভস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো সেক্ষেত্রে নোবডি বাদ দিয়ে তোমাকে হু দিয়ে করলেই হয়। কেমন? মানে তোমার হচ্ছে রুল নাম্বার 7 অনুসারে, যে রুল নাম্বার 7 আমরা পড়েছি যে সাবজেক্টের জায়গায় যদি ব্যক্তি হয়, একটা হু বসিয়ে দিলে কেল্লা ফতে, আর কোনো কাজ নাই। হু বিলিভস এ লায়ার, কোনো সূত্র টুত্র কিচ্ছু নাই। আচ্ছা, কিন্তু তুমি যদি মনে করো 7 নম্বর সূত্র দিয়ে করলে তো হু দিয়ে করলে হয়, ফাইন, সেটা বুঝলাম, নোবডি বাদ দিয়ে করলাম। কিন্তু তুমি যদি নোবডি বিলিভস এ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, কাকে বিশ্বাস করে না? একজন মিথ্যাবাদীকে। তো সেক্ষেত্রে নর্মাল যে নিয়ম সেই অনুযায়ী করতে চাচ্ছ, অসুবিধা নেই, সেটাও করলে পারো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, যেহেতু ব্যক্তি বাদ দিয়েছো। নোবডি বিলিভস এ লায়ার, একজন মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না। কে বিশ্বাস করে না? কেউই বিশ্বাস করে না। সরি, মানে কাকে বিশ্বাস করে না? মিথ্যাবাদীকে। তাহলে হুম, অক্সিলারি, তারপরে হচ্ছে সরি, অক্সিলারি হচ্ছে তোমার বিলিভস থেকে ডাস, সাবজেক্ট নোবডি, বাকি অংশ বিলিভস না বলে শুধু বিলিভ। তাকে বুঝেছো কিনা? দুভাবেই করলাম। তিন নম্বর, দিস ইজ হাসানস আমব্রেলা, এই হয় হাসানের ছাতা। কাহার ছাতা? কাহার ছাতা? হাসানের ছাতা। তাহলে কাহার ছাতা, কাহার, কাহার ইংরেজি হচ্ছে হুজ, হুজ, হুজ। তো হুজ কখনো একা বসতে পারে না, হুজের সাথে নাউনটা অবশ্যই বসতে হবে। কাহার ছাতা, তাহলে হুজ ছাতা। তাহলে হাসানস আমব্রেলা, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুজ আমব্রেলা, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট দিস, হুজ আমব্রেলা ইজ দিস। আচ্ছা, গেল। তাহলে এই 4টা হয়েছে নিশ্চয়ই। এরপর চলে যাচ্ছে দেখো এফ আর জি নম্বরে। এফ নম্বরে কি আছে দেখো, ট্রাভেলিং এনরিচেস, ভ্রমণ সমৃদ্ধ করে আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে। ভালো কথা। তো ভ্রমণ কি সমৃদ্ধ করে? আমাদের জ্ঞানকে। তাহলে আমাদের জ্ঞানকে বাদ দিয়ে যদি করি প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি এনরিচেস এর জন্য ডাস, সাবজেক্ট ট্রাভেলিং, বাকি অংশ এনরিচেস না বলে এনরিচ, ইএসটা কাটা গেল, মানে ডাস বসানোর কারণে। অথবা তোমার কাছে যদি মনে হয় স্যার আমি 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করে করতে চাচ্ছি, মানে ট্রাভেলিং এর জায়গায় একটা যেহেতু বস্তু, আমি একটা হোয়াট বসিয়ে আর কোনো পরিবর্তন করতে চাচ্ছি না, ওকে ফাইন, হবে যে হোয়াট এনরিচেস ইওর নলেজ। আবার থেকে ইওর হলো কেন? ওই যে পার্সন পরিবর্তন করতেই হবে, সেটা করতেই হবে, সেটা মাফ নাই। পার্সন ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতেই হবে, এই অর্থে। যে নম্বর দেখো কি বলেছে, যে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। প্রশ্ন, কোথা থেকে এসেছি? ঢাকা থেকে এসেছি। ঢাকা বাদ, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ কাম ফ্রম। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। তোমাদের কার কটা হলো তোমরা সবাই একটু মিলিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2019 সালের প্রশ্নটি তোমাকে একটু জাস্ট সমাধান করালাম। তোমার দায়িত্ব হলো তুমি 2005 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত প্রশ্নগুলো তুমি তোমার নিজের মতো করে বাসায় একটা একটা করে পড়বে। পড়তে গিয়ে যদি মনে হয় তুমি বুঝতে পারছো না বা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি কি করবে? তুমি একটু রেকর্ডেড ক্লাস দেখে নেবে। রেকর্ডেড ক্লাস দেখার জন্য তুমি হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে,
তোমার দেখো এই ক্লাসে তো সব আসলে তোমার সব সালগুলো করালে অন্যান্য আইটেমও তো আমাদের আছে, তাই না? আগামীকাল তো আমরা নতুন আইটেমে চলে যাব। তো এর জন্য বলবো যে আরিফস ইংলিশ কেয়ার নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে বোর্ড কোশ্চেন গুলো আছে, ইউটিউব চ্যানেল, এটা ইউটিউব চ্যানেলে তুমি সার্চ বাটনে গিয়ে তোমার যেটা প্রয়োজন হয়, তুমি যদি ধরো তুমি আগে প্রথম লিখে নেবা যে আরিফস ইংলিশ কেয়ার, এটা লিখে নেবা। এটা লিখে দিয়ে তারপর যদি তোমার প্রয়োজন হয়, ধরো আরিফস ইংলিশ কেয়ার লেখার পরে তোমার যদি ধরো প্রয়োজন হয় ডব্লিউএস কোশ্চেন 2005 লিখে সার্চ দেবা, দেখবা যে ভিডিও চলে আসছে যে আরিফস ইংলিশ কেয়ার ডব্লিউএস 2005, এটুকু সার্চ দিলেই আশা করি চলে আসবে। এরপরে তোমরা যে সালের প্রশ্নটা হয় তোমরা সার্চ দিবা, তোমরা রেকর্ডেড ক্লাসে দেখবা যে এখানে আমি বুঝিয়ে দেবো যদি তোমার বুঝতে অসুবিধা হয়। আর নিজে নিজে যদি বসো, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থীরা, এরই সাথে সাথে আমাদের ডব্লিউএস কোশ্চেন শেষ হয়ে গেল। একজনে বলেছো স্যার রুল নাম্বার 8-এ একটা ব্যাপার বলেছিলেন, রুল নাম্বার 8টা কি? আচ্ছা, রুল নাম্বার 8-এর একটু বলি। এটা রুল নাম্বার 8 আসলে বলেছিলাম কিন্তু ওটা লাগে না, তারপরেও একটু আমি জানিয়ে রাখি, সবাই একটু এটা মুখে মুখে করো, মানে মুখে মুখে বলতে জাস্ট একবারে শেষ করে ফেলি। রুল নাম্বার 8-এর ব্যাপারটা হচ্ছে সবসময় মনে রাখবে যে এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান দিয়ে প্রশ্ন করলে এভরিবডি বা এভরিওয়ানের জায়গায় শুধু হু ডাজেন্ট বসে, হু ডাজেন্ট দিয়ে করতে হয়, হু ডাজেন্ট প্লাস বাকি অংশ। যেমন আমি তোমাকে একটু দুই একটা প্রশ্ন একটু করাই, রুল নাম্বার 8-এর কথা বলেছিলাম তাই জেনে রাখা ভালো আর কি। রুল নাম্বার 8-এ এটা বলেছিলাম তাই। দেখো, এভরিবডি লাইকস আ ফ্লাওয়ার, সবাই একটা ফুলকে পছন্দ করে। তাহলে এভরিবডি বাদ দিয়ে তোমাকে কি করতে হবে? এভরিবডির জায়গায় তুমি শুধু লিখবে, সরি, এভরিবডির জায়গায় তুমি লিখবে হু ডাজেন্ট লাইকস না বলে লাইক এ ফ্লাওয়ার, মানে এভরিবডি যদি যুক্ত বাক্য থাকে। নোবডি থাকলে কিন্তু শুধু হু বসবে, বাট এভরিবডি এভরিওয়ান। এক্ষেত্রে তোমরা একটা বাক্য তোমরা বুঝেছো কিনা আমাকে একটু এই বাক্যটার উত্তরটা বলো, যে এভরিওয়ান বা এভরিবডি হেটস আ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। বলো তো এটার ডব্লিউএস কোশ্চেন কি হবে? এভরিবডি হেটস এ লায়ার, বলো এটার ডব্লিউএস কোশ্চেন কি হবে? আচ্ছা, হবে না, কি বলছে? হুস ইজ দিস আমব্রেলা হবে, হুস ইজ দিস আমব্রেলা হবে। হাসান, শুধু হাসান বাদ দিলে হুস ইজ দিস আমব্রেলা হবে, বা হুজ আমব্রেলা ইজ দিস, দুটোই হবে। সাদিয়া স্বামী বলেছে হবে তোমারটা। এটা বলো তো, এভরিবডি হেটস এ লায়ার, এটা ডব্লিউএস কোশ্চেন কি করবে? হ্যাঁ, হু ডাজেন্ট দিয়ে করবে এটা। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, এটা করবে হচ্ছে কি দিয়ে বলো? হু ডাজেন্ট হেট আ লায়ার, একজন মিথ্যুককে কে ঘৃণা করে না? সবাই ঘৃণা করে। আশা করি তোমাদের হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর সাথে সাথে আমাদের ডব্লিউএস কোশ্চেন শেষ হয়ে গেল। আমরা আমাদের রুটিন মোতাবেক আগামী ক্লাসে যেটা তোমাদের পড়া সেটা পড়াবো, তবে রাইটিং পার্টে পড়াটা দিচ্ছি আমি। সবাই রাইটিং পার্টে পড়াটা পড়ে রাখবে, লেখো আগামী দিনের পড়া। আগামী দিনের পড়া রাইটিং প্যারাগ্রাফ। আমি সবগুলো রাইটিং আইটেমের টেকনিক আগে শিখাই তোমাদের, তারপরে তোমাদের সাজেশনস দিব, তখন তোমরা আলাদা আলাদা একটা একটা করে পড়ে নেবে। কিন্তু আগে রাইটিং পার্টে কি করো বলো? টেকনিকগুলো শেষ করো তোমরা। আমি এটা
তোমাদের গ্রুপেই দিয়েছি, তোমাদের সেই টেকনিক থেকে পড়বা। প্যারাগ্রাফ টেকনিক 3, সেটা হচ্ছে তোমার মানবীয় গুণাবলী বিষয়, যেমন পেট্রিয়টিজম, ফ্রেন্ডশিপ বা গুড কোয়ালিটি যেগুলো আছে, মানবীয় গুণাবলী বিষয়ক টেকনিকটা পড়ে রেখো। কারণ কমন না বাদলে কি করবো বলে, টেকনিক হেল্প করবে। আবার দেখা যায় এতগুলো প্যারাগ্রাফ অনেকের পক্ষে পড়া একটু কঠিন হয়ে যায়, এর জন্য আগে টেকনিকগুলো শিখাই, তারপরে আমরা সাজেশনস দিয়ে দেবো, তারপর তুমি সাজেশনস পড়ে নিও, বাট আগে টেকনিকগুলো শেষ করো। তার জন্য আমি রাইটিং পার্টে টেকনিকগুলো শেষ করছি। প্যারাগ্রাফ 3 মানবীয় গুণাবলী বিষয়টা পড়ে রাখবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আদ্যপন্ত। আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাইট ফর্ম অফ ভার্ব শুরু করবো। ডব্লিউএস কোশ্চেনের ধারণা হয়ে গেল, তবে প্র্যাকটিস প্রয়োজন। তোমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। যদি কোথাও আটকে যাও, অবশ্যই ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কি বলছে, নোবডি থাকলে কি রোল নাম্বার 8 হবে না? নোবডি থাকলে শুধু রোল নাম্বার 7 অনুসারে সরাসরি হু বসবে। নোবডি থাকলে হু ডাজেন্ট বসবে না, শুধু হু বসবে। শুধু এভরিবডি এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট বসবে। ঠিক আছে, গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের 3 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয়